ও প্রেম করতে 2 দিন বাংতে একদিন এমন প্রেম কেউ কইরো না দরদি প্রেমের মরা জলে ডুবে না আর প্রেম কইরাছেন আয়ুব নবী হায়রে যার প্রেমে রহিমা বিবিও আল্লাহ ডাক দিয়া কই মুসা কি বলতে চাও আল্লাহ কত মানুষের দাওয়াত করে খাওয়াই তুমি আমার বন্ধু আমার তো মন চাই তোমার দাওয়াত করে খাওয়ানোর জন্য আল্লাহ ডাক দিয়া কই মুসা রে যা যা এত তারিখে আমি তোমার বাড়িতে আসব এবার মুসা সুন্দর মতনে হাতের মধ্যে গ্লাস নিয়ে রেডি করে দুধ রাখলেন দেয়া আসার সাথে সাথে মুসা উড়ের দুধ হাতের মধ্যে রাখলেন আল্লাহ ডাকে দিয়ে কই মুসা সেই দিন আসার সময় তুমি আমার কি দিয়ে আপ্যায়ন করবা একদিন মুসা আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ তোমার কি তুমি যদি আমার মতো আমি মুসার মতো যদি হইতা তুমি যদি মুসা হইতা আমি যদি মুসা খোদা হইতাম তুমি আমার কাছে পান করার জন্য কোন জিনিসটা বেশি বেশি আবদার করতা আল্লাহ ডাক দেয়া কো মুসা রে এটা তো সম্ভব না আমি কোনোদিন মুসা হইতাম না আর তুই মুসা কোনোদিন খোদা হইতে না মুসা ডাক দেয়া কো আল্লাহ দুজি হইতা সুবহানাল্লাহ কইতেন না এইবার আল্লাহ ডাকে দেয়া কই মুসা রে আমি বেশি বেশি দুধ পান করতাম কারণ দুধের মাঝে আমার আল্লাহ বান্দাদের জন্য এত বড় একটা নেমত রেখেছেন আজকে থেকে ছোট্টবেলায় আমরা শুনতাম ছোট্টবেলায় ডাক্তাররা বলতো কি জানেন যার বাড়িতে একটা দুধের গাভী আছে তার বাড়িতে একটা এমবিবিএস ডাক্তার আছে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে আল্লাহ বলল মুসার বাড়িতে আসবেন ওই মুসা আলাইহিস সালাম আল্লাহকে দাওয়াত করলেন হযরতে মুসা আলাইহিস সালাম প্রথম যেহেতু আল্লাহ দুধটা পছন্দ করে ওই দুধের মাঝে দুধটা সুন্দর মতন গরম করে একবারে উপরে শটটা রাখিয়া আল্লাহ সর্বপ্রথম আসবে আমার ঘরে আসার সাথে সাথে আমার আল্লাহরে দুধ পান করাইব কারণ আমার আল্লাহর সবচাইতে পছন্দের খাবার হচ্ছে আমার আল্লাহ সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে বান্দাদের নিয়ামতের মাঝে হচ্ছে দুধ এই জন্য মুসা আলাইহিস সালাম দুধ হাতের মাঝে নিয়ে দাঁড়ায় রইলেন ওই সময় কোথায় থেকে দেন একজন ফকির আসলেন আল্লাহু আকবার কোন একটা জবানও বন্ধ রাখবেন না যারা যারা খুশি হয়েছেন ডান হাত তুলে আওয়াজ করে কন্যা মারহাবা কষ্ট হয়েছে কষ্ট পাইছেন আচ্ছা থাক হিডু দেখছেন নি শীত ভুলে গেছে গা হ্যাঁ ওই একজনে যে কইছিল প্রেমের মরা জলে ডুবে না তবে ফেম করতে হবে জায়গা বুঝা কি কোন ভাই জান যে কোনো জায়গায় ফেম করলে শেখা খাওয়ার সম্ভাবনা আছে তবে এমন জায়গায় প্রেম করবেন যেই জায়গার প্রেম মরে না ঠিক কিনা নবীর সাথে প্রেম করবেন না নবীর সাথে প্রেম করবেন এই প্রেম মরতো না ঠিক কিনা বলেন আল্লাহর সাথে প্রেম করবেন এই প্রেমের মরা নাই এখন মনে করেন যে দুনিয়ার প্রেম করলেন এক রূপসী মেয়ের প্রেমে পড়লেন এখন আপনার টাকা আছে যতদিন প্রেম আছে যতদিন আপনি তার মোবাইলের খরচ দিবেন মোবাইল ফোন কিনে দিবেন এই বললাম এই তাই তোরাই কনে আমি বাদ দিই তোরাই কো ওই হেরা কথা কো চুপ থাকেন আমি তো বুঝতেছি দুনিয়ার প্রেমের 19-20 হলে লাতিদা ভালাই থুয়ে জায়গা কথা কো না কে আর আল্লাহর প্রেম আর রাসূলের প্রেম যার অন্তরে আছে সেই প্রেম মরে না এটা কবরে যাওয়ার পরে জিন্দা এই জন্য এমনিতে একজন গায়ক কয় নাই আপনারা যদি কোন তাহলে একটা টান মারিয়া দিব যা কোন আমরা এমনি বন করে শিখতে বন না হইতে বন না মরলেও তো শান্তি মতন মরতারবেন হ্যাঁ আপনারা যদি কোন তাহলে একটা টান দিতাম আর কি দেলাই একটা টান যা করছে কোথা কি কন আল্লাহ ওরে প্রেমের মেয়েরা জলে ডুবে না ও প্রেম করতে 2 দিন বাংতে একদিন এমন প্রেম কেউ কইরো না দরদি প্রেমের মরা জলে ডুবে না আর প্রেম কইরাছেন আয়ুব নবী হায়রে যার প্রেমে রহিমা বিবিও হযরত মুসা আলাইহিস সালাম সুন্দর পোশাক পরে আরে আল্লাহ আইবো বাড়িতে দাওয়াত খাইবার লাগে আমার ওই সময় হযরতে মুসা আলাইহিস সালাম
হঠাৎ করে তাকায় দেখে, অপেক্ষা করতে 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 হঠাৎ করে তাকায় দেখে একটা ফকির আসছে। মানে আমার আল্লাহ যেই সময়টা দিয়েছেন, যেই সময় আমার আল্লাহ আসবেন, ওই সময়টা তাকায় সূর্যের দিকে তাকায়, উপরের দিকে তাকায় কয় আমার আল্লাহ আসার সময় হয়ে গেছে। ওই সময় মুসা আলাইহিস সালাম শরীরের মধ্যে একটা ভাব এসে গেছে, আল্লাহ এবং আমার বাড়িতে কালকে তো ফেরাউনের দরবারে কমু তুই কিসের খুদা, তুই হচ্ছে যে একটা হুদা। স্বয়ং আল্লাহ যিনি কুল কাইনাতের স্রষ্টা, উনি আসছেন আমার বাড়িতে। এই দেখ প্রমাণ, আমার বাড়িতে গিফট নিয়ে আসছেন, হাদিয়া নিয়ে আসছেন, এই দেখ কি নিয়ে আসছেন। হযরত মুসা আলাইহিস সালাম তাকাইয়া দেখে রে একজন ফকির আসলেন, কেউ আসলো না। একজন ফকির, লম্বা দাড়ি, সিরাফারা বস্তা পোশাক পরা, চুলগুলো এলোমেলো। মুসা আলাইহিস সালাম বাড়িতে আসলেন, আয়েশাটাকে দিয়ে কয়, ও মুসা রে, আজকে 7 দিন ধরে আমার পেটের মাঝে কোনো খাবার নাই। মুসা রে দিবেনি। এ মুসা, তোর হাতের মাঝে কি সুন্দর দুধ দেখা যায়, উপরে সর দেওয়া, কি সুন্দর উপরে মাখন লাগানো দুধ, সর দেওয়া, কি সুন্দর চকচক করতেছে রে মুসা। আমার যদি এই দুধটা দিতি রে, আমি এত বেশি খুশি হইতাম। আমার আল্লাহ তোর সকল মনে আশাগুলো পূরণ করে দিত। ডান হাতটা তুলে কি জবানটা খুলে আল্লাহু আকবার বলবেন না? মুসা আলাইহিস সালাম রাগী নবী নাকি ঠান্ডা নবী? নরম না গরম? দুধটা রাখছে কার লাগিয়া? যেটা কোনা কার লাগিয়া? দুধ রাখছে আল্লাহর লাগিয়া। দেখো, আর দেখলে গেলে জিব্বা বের হয়ে যা, খাউন দেখলে জিব্বা বের হয়ে যা। তাড়াতাড়ি বাগো, সময় এসে গেছে, বাগো। বাগায় দিলেন। অপেক্ষা করতে 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 সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল, আল্লাহ আসার সময় পার হয়ে গেল। মুসা পাগল হইয়া ডাকে দিয়া কয়, দুনিয়ার মানুষে মিথ্যা কথা বলে, কিন্তু আমার আল্লাহ যে মিথ্যাবাদী তার প্রমাণ পাইলাম আজকে। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ যে মিথ্যাবাদী, ওয়াদা ভঙ্গকারী, ওয়াদা ভঙ্গ করছে আল্লাহ। তা মানুষ তো ওয়াদা ভঙ্গ করবো। পাহাড়ে উঠছে, পাহাড়ে উঠে মনটা খুব খারাপ। আল্লাহ কয়, কি মুসা, মনটা দিয়ে খারাপ? কার কথাই কইও না তুমি। মানে আল্লাহর সাথে তো প্রেম, তো যার সাথে যার প্রেম থাকে তার সাথে তো আলাদা একটা ভাব থাকে, ঠিক কিনা? মুসা ডাকে দিয়া কয়, আল্লাহ দুনিয়ার মানুষে ওয়াদা ভঙ্গ করে তাদের জন্য দুজক বানাইলা, কিন্তু আল্লাহ তুমি নিজে স্রষ্টা হইয়া আমার সাথে ওয়াদা ভঙ্গ করলা। আল্লাহ এটা কেমন করে করলা? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, আমি তোমার সাথে ওয়াদা ভঙ্গ করি নাই, তুমি আমার সাথে ওয়াদা ভঙ্গ করেছো। আল্লাহু আকবার কইতেন না? কষ্ট হইতেছে নাকি আপনাদের? আল্লাহ এটা কেমন কথা বললা? এক করলা ওয়াদা ভঙ্গ, আবার আমার সাথে করতেছ। আল্লাহ তুমি আমার সাথে আবার ওয়াদা ভঙ্গ করা তো ওদা তো ভঙ্গই করছো, আবার উল্টা তুমি আমার উপর চাপ দিচ্ছ। আল্লাহ এটা কেমন কথা? আল্লাহ তুমি তো খুদা, তুমি সবই পারো, আমার বিশ্বাস তোমার সকল ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ শুধু একটা মানুষের উপর দোষ চাপায়া দেওয়ান ভালো না। একজন নবীর প্রতি দোষ চাপায়া দেওয়ান ভালো না। আল্লাহ ডেকে দেখো, মুসা রে, না 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 রে মুসা, আমি এমন কোনো ওয়াদা ভঙ্গ করি নাই। ও আল্লাহ কি বলো তুমি ওয়াদা ভঙ্গ করো না? মুসা কয়, আল্লাহ তুমি ওয়াদা ভঙ্গ করেছ। আল্লাহ ডাক দেখো, মুসা রে, আমি কি ওয়াদা ভঙ্গ করেছি? ও আল্লাহ তুমি আমার বাড়িতে দাওয়াত রেখেছ, দাওয়াত রাখার পর কেন তুমি আমার বাড়িতে যাও নাই?
আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, আমি সময় মতো গেছিলাম, আমি মানুষের মতো ওয়াদা বরখলাপ করি না। আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তুমি আমার বলেছিলে আমারে দুধ পান করাইবা, কিন্তু সেই দুধটা তুমি আমারে দাও নাই। ও আল্লাহ, কেন তুমি এই কাজটা করলা? তুমি তো যাও নাই, আবারও বলতেছো তুমি তোমার আমি দুধ দেই না, তুমি তো যাওই নাই। আল্লাহ ডাকে দেয়া কয় মুসা রে, তোর বাড়িতে যেই সময় যাওয়ার কথা ছিল ওই সময় একটা ফকির গেছিল নি? হ আল্লাহ গেছিল। ওই ফকিরটারে দেখে তুমি কি করলা? আল্লাহ, ওই ফকিরটারে দেখে আমি দূর দূর করে দমক দিয়া তাড়ায় দিছিলাম। আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে, আমি কি তোরে বলেছিলাম আমি আল্লাহর পূর্ণ রূপ নিয়ে তোর সামনে যাবো? মুসা কয় না আল্লাহ, তোরে কি আমি বলেছিলাম গাছের রূপ নিয়ে যাবো? আল মুসা কয় না, তোরে কি আমি বলেছিলাম সূর্যের রূপ নিয়ে যাবো? না এ মুসা, তোরে কি আমি বলেছিলাম চাঁদের রূপ নিয়ে যাবো? না না না। তোরে কি মুসা আমি বলেছিলাম ফেরেশতার রূপ নিয়ে যাবো? না না না। তোরে কি বলেছিলাম ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, মালাকুল মউত এরকম কার রূপ নিয়ে আমি তোর সামনে যাবো? কয় না না না। এ মুসা, আমি তো তোর বাড়িতে গেছি, আমি তো তোর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তুই আমারে সম্মান দেস নাই, তুই আমারে দাওয়াত কইরা আমারে অপমান করলি। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এটা হাদিসের কথা নাকি বানানো কথা? আমি কইলে অনেকের গায়ে জ্বলবো, কারণ কি জানে? কারণ আছে, কারণ আছে। হেরা দেখি স্টেজের মাঝে ওই যে একটার নাম হয়েছে খান সাপ, স্টেজের মাঝে যত চলচ্চিত্র নায়ক নায়িকা আছে মাহফিলের ফ্যান্ডলাইন এদের ডায়লগ দেওয়া। আচ্ছা কোন তো দেখি একটা মাহফিলের মঞ্চ, এটার মাঝে কি চলচ্চিত্র নায়ক নায়িকার ডায়লগ শুনবার লাগে মানুষ আসে? কথা কন না কে? হ্যার নাম হয়েছে কি জানি, কি খান সাপ জানি, পেটলা। হ্যাঁ মাহফিলের মঞ্চের মাঝে আইসা ওরে দাওয়াত করে আনে, 40,000 50,000 টাকা দেয়, আনে আইনা ওইখানে আনে যে ডায়লগ দেওয়া লাগে। কিসের ডায়লগ? ওই ডিপ জলের ডায়লগ, নায়িকার ডায়লগ, নায়করার ডায়লগ, কোন নায়ক কোন কোন হারামি কেমনে জানি কি তার চলচ্চিত্র নায়িকারা, নায়ক নায়িকারা, সিনেমা নায়ক নায়িকারা, ওরা ডায়লগ দেওয়ার লাগিয়া 50,000 40,000 টাকা দেয় আইনা এগুলা গাওয়ায়। এখন বলেন এগুলার চাইতে আমি যে শানটা বলছি এই শানটা কি 1000 গুণে বালা কিনা? কথা কন না কে? 1000 গুণে বালা না? এই জন্য বলছেন। আরে প্রেম কইরাছেন আয়ুব নবী, আরে যার প্রেমের রহিমা বিবিও, আরে 18 সাল কিরাই খাইলো তবু ও প্রেম, ওরে 18 সাল কিরাই খাইলো তবু ও প্রেম সারলো না দরদি। প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম করতে একদিন, প্রেম করতে 2 দিন, বাংতে একদিন, এমন প্রেম কেউ কইরো না দরদি। প্রেমের মরা জলে ডুবে না। এর কারণ হলো একটাই, যারা আল্লাহ এই যে বলছে যে এমন প্রেম করো না যেই প্রেমের কোনো মূল্য নাই, যেই প্রেমের দুনিয়ার কোনো দাম নাই, এমন প্রেম করো যেই প্রেম কবরে যাওয়ার সাথে সাথে কবরের মাটি চাপ দিবে না। নবীর মহব্বত থাকার কারণে ওই মাটি আপনাকে সালাম দেবে। ঠিক কিনা বলেন? তো নবীর মহব্বতের দরকার আছে না? দরকার আছে না? আল্লাহ এবং রাসূলের মহব্বত যার অন্তরে থাকবে, আর নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, পর্দার মাধ্যমে, যখন আপনার জিকিরের মাধ্যমে আপনার কলবটা আর নফসটাকে আপনি নোংরা আবর্জনা বের করে ওই কলবের ভিতরে যখন আপনি নূর ঢুকাবেন, সেই নূর আপনার কবরে যাওয়ার সাথে সাথে কবর আপনাকে সালাম দিবে। ঠিক কিনা বলেন? যাক, আসুন সেই প্রেম নিয়ার মহব্বত নিয়া আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে কবুল করেছেন। ইমানে আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দ্রুত সালাম ওই নবীজির রওজা মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, উম্মতের কান্ডারি, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্র সূর্যের নবী, লৌহের নবী,
আরশের নবী, কুরসির নবী, সিদরাতুল মুনতাহার নবী, জান্নাতের নবী, কাউসারের নবী, এক কথায় 18,000 মাখলুকাত, 80,000 আলমের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেজার হয়েছেন কেউ? এত কিছু নয় পিচ্ছে, এই ছেলে কথা বলো না তোমরা, কাঁধের হাতে কাঁধের উপর হাত রাখো, কাঁধের ছাড়ো, আর কথা বলবো না তোমরা। হ্যাঁ, কথা বলবো। মাদ্রাসার ছাত্ররা এরা হচ্ছে জান্নাতের, দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ নেমত হচ্ছে এই মাদ্রাসার ছাত্রগুলি। একটা ছাত্র, এদের একটা ছাত্র যে কত দাম, দুনিয়ায় থাকলে আপনি বুঝবেন না। এই আবার কথা বলি, ওরা যখন রাস্তাতে হেঁটে যায়, এদের মাথার উপর ফেরেশতারা তাদের রহমতের পাকা বিছায় দেয়। কিন্তু আমরা একটা ছেলের মাদ্রাসায় পড়াইতে পারি না। এই এই দেখেন, কেউ হাসাহাসি করবেন না, এটা কিন্তু চরম বেয়াদবি। কেউ হাসবেন না, কেউ ডানে বামে তাকাবেন না। আপনারা বুঝতে পারতেছেন না এটা যে কার সামনে বসছেন। যুবক ভাইয়েরা, সম্মান দিয়ে বলছে আপনাদেরকে, কেউ হাসবে না, কেউ কথা বলবে না, কারোর দিকে তাকাবেন না। এটা জান্নাতের বাগান, এখানে যদি বেয়াদবি করেন ধ্বংস হয়ে যাবেন। যদিও সন্ধ্যার আগে এটা এই জায়গাটা কার? সুরুজ বে না? হ্যাঁ, সুরুজ মিয়ার বাড়ি। যদিও সন্ধ্যার আগে এটা সুরুজ মিয়ার বাড়ি ছিল, কিন্তু যতক্ষণ মাহফিল থাকবে তখন তো এটা সুরুজ মিয়ার বাড়ি না, এটা আমার আল্লাহ পাকের কুদরতি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? এখানে হাসাহাসি করবেন। আপনি হাসাহাসি করতেছেন, কিন্তু কবরবাসীরা কান্না করতেছে যে আজকের এই মাহফিলে আমার কোন আওলাদটা না জানি চলে আসছে। আমার আওলাদটা একটু আমার জন্য চোখের পানি ফেলায় কাঁদবে, আমার আওলাদটা আমার জন্য একটু কিছু এই জান্নাতের বাগানে কিছু দেওয়া যাবে, আমার আওলাদটা এই মাহফিলে এসে আল্লাহ পাকের মহব্বত নিয়ে, নবী পাকের মহব্বত নিয়ে কিছু বলবে, সেই উসিলা করে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবে। তাহলে কি বেয়াদবি করলে মাফ হবে? কথা কর, মাফ হবে? শান্ত শিষ্টভাবে সুন্দর মতন বসতে হবে, বেয়াদবি করা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাই কবুল করে, সকালে বলেন আমিন। তো আমি ডানে যাচ্ছি না আর বামে যাচ্ছি না, আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে এই পবিত্র রজব মাসে, এই রজব মাসে আমাদেরকে এই জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করেছেন। আরো সবচাইতে বড় নিয়ামতের শুকর আদায় করি যার উম্মত হওয়ার জন্য বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অনেক নবী রাসূলগণ এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছিলেন, আবেদন করেছিলেন। কিন্তু আমরা কোনো আবেদন করা লাগছে নাকি? কেউ করছেন নি এলাকায় যে হুজুর আমার ছেলের বেলা আবেদন করে আনছি? হ্যাঁ, কোনো আবেদন করা লাগে নাই, কোনো আবেদন করা লাগে নাই। বিনা 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 আবদারে, বিনা আবেদনে আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছেন। আমিন বলবেন না? আরো সবচাইতে বড় নিয়ামত হচ্ছে কি জানেন? এই রজব মাসে পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনা ঘটেছে, যাই ঘটনা কারোর সাথে আমরা, কোন নবীর সাথে আমার আল্লাহ ঘটাই নাই। সুবহানাল্লাহ বললেন না? ঘটনাটা কি জানেন? বাবা আদম থেকে শুরু করা হচ্ছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীর আল্লাহকে ভালোবাসে, এটা তো সত্য নাকি? সত্য? সবাই আমার আল্লাহকে ভালোবাসে, সবাই আল্লাহকে ভালোবাসে। আচ্ছা, কার না মন চায় ভালোবাসার ব্যক্তিটারে দেখার ইচ্ছা? কার না হয়? হয় না? হয় না? কিন্তু একজন নবী এমন করে আবদার করে বসে গেলেন। কি আবদার? মূসা আলাইহিস সালাম, যে আল্লাহ এই যে তোমার সাথে কথা বলি মন তো ভরে না। আল্লাহ সিদ্ধান্ত একটা নিছি। কি সিদ্ধান্ত? যা করছে আল্লাহ খুদা তুমি করবা, সিদ্ধান্ত একটা নিছি, একটা রিস্ক লো এলাম, যা করছে। আল্লাহ ডাক দেখো, কি রিস্ক নিলা তুমি? আল্লাহ জানেনি, কথা কোনা জানেনি, আল্লাহ জানে না? আল্লাহ জানে, কিন্তু আল্লাহ তারপরে জিজ্ঞাসা করতেছে নবীরে, মুসা নবীরে, মুসা কি রিস্ক নিলা? আল্লাহর সিদ্ধান্ত একটা নিয়েছে, তুমি তো জানো আমি যেটা মুখ দিয়ে বের করি যতক্ষণ না পর্যন্ত এটা কায়েম না হয়, যতক্ষণ না এটা সফল না হয়, ততক্ষণ পর্যন্ত আমি মুসা থামি না। ও কি সিদ্ধান্তটা নিছো বলবা তো?
আল্লাহ তোমার সরাসরি দেখমু, সরাসরি তোমার সাথে কথা কমু। আল্লাহ কই মুসা এটা কোনোদিন সম্ভব না। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাকে দেয়া কয় মুসা, এ মুসা রে, সব বিষয় নিয়ে পাগলামি চলে না। তুমি যে এই সিদ্ধান্তটা নিয়েছো, এই সিদ্ধান্তটা পরিবর্তন করো। মুসা ডাকে দেয়া কয় আল্লাহ তুমি তো আমার ব্যাপারে ভালোই জানো আল্লাহ, আমি মুসা এমন নবী, আমি যেই কথা একবার মুখ দা বলে ফেলি এই কথা আমি আর ঘুরাই না আল্লাহ। আল্লাহ কইলাম তরডি মুসা অসম্ভব, এ মুসা সম্ভব না। আমি আল্লাহর দেখার ক্ষমতাই পৃথিবীর জমিনে কাহারও নাই, শুধু একজন ছাড়া। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসা তুমি জানো না? মুসা নাকি দিয়ে কয় আল্লাহ এত কিছু বুঝে না, জবান দিয়ে যেহেতু বলেই ফেলেছি যা হওয়ার হবে, কিন্তু আমি তোমারে দেখতে চাই। আল্লাহ ডাকে দিয়ে কয় মুসা পাগলামি কইরো না। মুসা তুমি কি জানো না আমি আল্লাহ কেমন আল্লাহ? তুমি কি আমি আল্লাহর নূর সম্পর্কে তোমার জানা নাই? মুসা ডাকে দিয়ে কয় আল্লাহ এত কিছু বুঝি না, তুমি আমারে দেখা দিবা কিনা বলো, শুধু এই কথাটা বলো। আল্লাহ ডাক দিয়া কইলাম তারণী মুসা অসম্ভব কোনোভাবেই সম্ভব না। আল্লাহ বলেলাম তারণী মুসা কয় আল্লাহ সম্ভব, তুমি আমারে দেখা দিবা, আমার কিছু হইলেও হোক, তোমার তো কোনো অসুবিধা নাই। আল্লাহ অবশেষে বলেন ঠিক আছে মুসা। এত তারিখে অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বললাম। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর বাড়িতে চলে গেলেন। মুসা নিজের বাড়িতে চলে গেলেন, তারিখ দিলেন। এই মুসা একদিন আমার আল্লাহর ডাকে দিয়া কয় আল্লাহ দুনিয়ার মানুষের কত দাওয়াত করে রাখা হয়, প্রত্যেকটা নবীর একটা সুন্নত ছিল, কি জানেননি? একটা সুন্নত ছিল, তারা মেহমানদেরকে দাওয়াত করে খাওয়াইতে পছন্দ করতেন। ঠিক করে বলেন? আর এখন আমাদের সমাজে কে বা কারা কোথায় থেকে নতুন নতুন আমদানি ফতুয়া নিয়ে এসে বলতেছে মানুষদেরকে খাওয়ানো যাবে না, মৃত ব্যক্তির নামে কোনো অনুষ্ঠান করে মানুষদেরকে খাওয়ানো যাবে না। এ ভাই আমি জানি একটা কুকুরকেও যদি আপনি খাবার খাওয়ান, এর বিনিময় আমার আল্লাহ আপনাকে মাফ করার ক্ষমতা আছে না নাই? এটা কুকুরকে আপনি যদি খাবার খাওয়ান। আমার নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, ও মায়ের নবী, জানতে চাই দুনিয়ার জমিনে উত্তম কাজ কোনটি? আমার নবী ডাক দেয়া কয় নিজে খাওয়া এবং মানুষদেরকে খাওয়ানো। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা মানুষদেরকে খাওয়াইতে চাই না। আমার আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে তুমি কি বলতে চাও? কো আল্লাহ, ও আল্লাহ গো। এ ভাই কথা বলে কেমন হইব? কে কথা বলতেছে এখানে? কথা বলে বাইরে গিয়া আল্লাহ ডাক দেয়া কয় মুসা কি বলতে চাও? কো আল্লাহ কত মানুষের দাওয়াত করে খাওয়াই, তুমি আমার বন্ধু, আমার তো মন চাই তোমার দাওয়াত করে খাওয়ানোর জন্য। আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে যা যা, এত তারিখে আমি তোমার বাড়িতে আসব। এবার মুসা সুন্দর মতনে হাতের মধ্যে গ্লাস নিয়ে রেডি করে দুধ রাখলেন। দেয়া আসার সাথে সাথে মুসা উড়ের দুধ হাতের মধ্যে রাখলেন। আল্লাহ ডাকে দিয়ে কই মুসা সেই দিন আসার সময় তুমি আমার কি দিয়ে আপ্যায়ন করবা? একদিন মুসা আল্লাহরে জিজ্ঞাসা করো আল্লাহ তোমার কি, তুমি যদি আমার মতো আমি মুসার মতো যদি হইতা, তুমি যদি মুসা হইতা, আমি যদি মুসা খোদা হইতাম, তুমি আমার কাছে পান করার জন্য কোন জিনিসটা বেশি বেশি আবদার করতা? আল্লাহ ডাক দেখো মুসা রে এটা তো সম্ভব না, আমি কোনোদিন মুসা হইতাম না, আর তুই মুসা কোনোদিন খোদা হইতে না। মুসা ডাক দেখো আল্লাহ দুজি হইতা। সুবহানাল্লাহ কইতেন না? মানে প্রেম থেকে বলতেছে, তাফসীরে কথা, এগুলো বানানো কথা না। কিন্তু আল্লাহ ডাকে দেয়া কয় ও মুসা, আমি যদি আল্লাহ ডাকে দেয়া কয় মুসা গো তুমি যদি আমার খোদা হইতা, আমি যদি তোমার বান্দা হইতাম, আমি একটা জিনিস বেশি পছন্দ করি আমার বান্দাদের জন্য নিয়ামত হিসাবে। ও আল্লাহ কি? এইবার আল্লাহ ডাকে দেয়া কয় মুসা রে আমি বেশি বেশি দুধ
পান করতাম, কারণ দুধের মাঝে আমার আল্লাহ বান্দাদের জন্য এত বড় একটা নেয়ামত রেখেছেন। আজকে থেকে ছোট্টবেলায় আমরা শুনতাম, ছোট্টবেলায় ডাক্তাররা বলতো কি জানেন, যার বাড়িতে একটা দুধের গাভী আছে তার বাড়িতে একটা এমবিবিএস ডাক্তার আছে। কথা কোনো ঠিক নেবে ঠিক? এখন বলেন তো এই দুধের মধ্যে ভেজাল কম না বেশি? নবীর প্রিয় খাবার ছিল দুধ, এই দুধের মাঝে সবচাইতে বেশি ভেজাল। আমার নবীর প্রিয় খাবার ছিল মধু, এই মধুর মাঝে ভেজাল কম না বেশি? বোঝা যায় এই কাম কোনো ইমানদারের কাম না। দুধের মাঝে আর মধুর মাঝে যারা ভেজাল ঢুকায় এরা শুধু মানুষের কাছে যারা মধু বিক্রি করে তাদের শত্রু না, স্বয়ং আমার আল্লাহ এবং রাসূলের শত্রু হয়ে যায়। হাত তুলে, ডান হাত তুলে চিৎকার মেরে কন্যা ঠিক না বে ঠিক? এখন থেকে ফারুকী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এখন জবান খুলে বলেন, দুধের মধ্যে কি পানি কম মিশাইবেন না বেশি মিশাইবেন? বুঝছে, একজন বলছে বেশি মিশাবো। আল্লাহ ডাকে দিয়ে কয়, মুসা রে, ও মুসা, আমি দুধটা বেশি পছন্দ করি, কারণ এটা আমি নেমত হিসাবে আমার বান্দার জন্য সৃষ্টি করলাম। মুসা আলাইহিস সালাম ওই যে আল্লাহর বাড়িতে, এই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ বলল মুসার বাড়িতে আসবেন। ওই মুসা আলাইহিস সালাম আল্লাহকে দাওয়াত করলেন। হযরতে মুসা আলাইহিস সালাম প্রথম যেহেতু আল্লাহ দুধটা পছন্দ করে, ওই দুধের মাঝে দুধটা সুন্দর মতন গরম করে একবারে উপরে শর্টটা রাখিয়া আল্লাহ সর্বপ্রথম আসবে আমার ঘরে। আসার সাথে সাথে আমার আল্লাহরে দুধ পান করাইব, কারণ আমার আল্লাহর সবচাইতে পছন্দের খাবার হচ্ছে, আমার আল্লাহ সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে বান্দাদের নেয়ামতের মাঝে হচ্ছে দুধ। এই জন্য মুসা আলাইহিস সালাম দুধ হাতের মাঝে নিয়ে দাঁড়ায় রইলেন। ওই সময় কোথায় থেকে দেন একজন ফকির আসলেন। আল্লাহু আকবার কোন। আপনি কি আপনার মাথায় বুদ্ধি আছে? আপনি বলেন, আপনার বুদ্ধি আছে আপনার মাথায়? আছে বুদ্ধি না? আচ্ছা যাক, বুদ্ধি থাকলে ভালো। এখন দেখলাম আপনার বুদ্ধি আছে কিনা, আরেকবার দেখুন আপনার। আপনি কত জ্ঞানী মানুষ এটা প্রমাণ হবে আরেকবার। আল্লাহু আকবার কোন। হযরত মুসা আলাইহিস সালাম, আমার দিকে তাকান, কেউ টানে বাবা তাকাবে না, শুধু আমার দিকে তাকান। হযরত মুসা আলাইহিস সালাম সুন্দর পোশাক পরে, আরে আল্লাহ আইবো বাড়িতে দাওয়াত খাইবার লাগে আমার। ওই সময় হযরত মুসা আলাইহিস সালাম হঠাৎ করে তাকায় দেখে, অপেক্ষা করতে 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 হঠাৎ করে তাকায় দেখে একটা ফকির আসছে। মানে আমার আল্লাহ যেই সময়টা দিয়েছেন, যেই সময় আমার আল্লাহ আসবেন, ওই সময়টা তাকায় সূর্যের দিকে তাকায়, উপরের দিকে তাকায় কয় আমার আল্লাহ আসার সময় হয়ে গেছে। ওই সময় মুসা আলাইহিস সালাম শরীরের মধ্যে একটা ভাব এসে গেছে, আল্লাহ এব আমার বাড়িতে, কালকে তো ফেরাউনের দরবারে কমু তুই কিসের খুদা, তুই হচ্ছে যে একটা হুদা। স্বয়ং আল্লাহ যিনি কুল কাইনাতের স্রষ্টা, উনি আসছেন আমার বাড়িতে। এই দেখ প্রমাণ, আমার বাড়িতে গিফট নিয়ে আসছেন, হাদিয়া নিয়ে আসছেন, এই দেখ কি নিয়ে আসছেন। হযরত মুসা আলাইহিস সালাম তাকাইয়া দেখে রে একজন ফকির আসলেন, কেউ আসলো না। একজন ফকির, লম্বা দাড়ি, সিরাফারা বস্তা পোশাক পরা, চুলগুলো এলোমেলো। মুসা আলাইহিস সালাম বাড়িতে আসলেন, আয়েশাটাকে দেখ কই, ও মুসা রে, আজকে 7 দিন ধরে আমার পেটের মাঝে কোনো খাবার নাই। মুসা রে দিবেনি। এ মুসা, তোর হাতের মাঝে কি সুন্দর দুধ দেখা যায়, উপরে সর দেওয়া, কি সুন্দর উপরে মাখন লাগানো দুধ, সর দেওয়া, কি সুন্দর চকচক করতেছে রে মুসা। আমার যদি দুধটা দিতি রে, আমি এত বেশি খুশি হইতাম, আমার আল্লাহ তোর সকল মনে আশাগুলো পূরণ করে দিত। ডান হাতটা তুলে কি জবানটা খুলে আল্লাহু আকবার বলবেন না? মুসা আলাইহিস সালাম রাগী নবী নাকি ঠান্ডা নবী? নরম না গরম?
দুধটা রাখছে কার লাগিয়া? যেটা কোনা কার লাগিয়া? দুধ রাখছে আল্লাহর লাগিয়া। দেখো আর দেখলে গেলে জিব্বা বের হয়ে যা, খাউন দেখলে জিব্বা বের হয়ে যা। তাড়াতাড়ি বাগো, সময় এসে গেছে, বাগো। বাগায় দিলেন। অপেক্ষা করতে 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 সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল, আল্লাহ আসার সময় পার হয়ে গেল। মূসা পাগল হইয়া ডাকে দিয়া কয়, দুনিয়ার মানুষে মিথ্যা কথা বলে, কিন্তু আমার আল্লাহ যে মিথ্যাবাদী তার প্রমাণ পাইলাম আজকে। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ যে মিথ্যাবাদী, ওয়াদা ভঙ্গকারী, ওয়াদা ভঙ্গ করছে, ওয়াদা ভঙ্গ করছে আল্লাহ। তা মানুষ তো ওয়াদা ভঙ্গ করবো। পাহাড়ে উঠছে, পাহাড়ে উঠে মনটা খুব খারাপ। আল্লাহ কয়, কি মূসা মনটা দিয়ে খারাপ খারাপ, কার কথাই কইও না তুমি। মানে আল্লাহর সাথে তো প্রেম, তো যার সাথে যার প্রেম থাকে তার সাথে তো আলাদা একটা ভাব থাকে, ঠিক কিনা? মূসা ডাকে দিয়া কয়, আল্লাহ দুনিয়ার মানুষে ওয়াদা ভঙ্গ করে তাদের জন্য দুজক বানাইলা, কিন্তু আল্লাহ তুমি নিজে স্রষ্টা হইয়া আমার সাথে ওয়াদা ভঙ্গ করলা। আল্লাহ এটা কেমন করে করলা? আল্লাহ ডাক দিয়া কয়, মূসা রে, আমি তোমার সাথে ওয়াদা ভঙ্গ করি নাই, তুমি আমার সাথে ওয়াদা ভঙ্গ করেছো। আল্লাহু আকবার কইতেন না? কষ্ট হইতেছে নাকি আপনাদের? আল্লাহ এটা কেমন কথা বললা? এক করলা ওয়াদা ভঙ্গ, আবার আমার সাথে করতেছ। আল্লাহ তুমি আমার সাথে আবার ওয়াদা ভঙ্গ করা তো ওয়াদা তো ভঙ্গই করছো, আবার উল্টা তুমি আমার উপর চাপ দিচ্ছ। আল্লাহ এটা কেমন কথা? আল্লাহ তুমি তো খুদা, তুমি সবই পারো, আমার বিশ্বাস তোমার সকল ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ শুধু শুধু একটা মানুষের উপর দোষ চাপায়া দেওয়ান ভালো না। একজন নবীর প্রতি দোষ চাপায়া দেওয়ান ভালো না। আল্লাহ ডেকে দেখো, মূসা রে, না 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 রে মূসা, আমি এমন কোনো ওয়াদা ভঙ্গ করি নাই। ও আল্লাহ, আল্লাহ কি বলো তুমি? তুমি ওয়াদা ভঙ্গ করো না। মূসা কয়, আল্লাহ তুমি ওয়াদা ভঙ্গ করেছো। আল্লাহ ডাক দেখো, মূসা রে, আমি কি ওয়াদা ভঙ্গ করেছি? ও আল্লাহ, তুমি আমার বাড়িতে দাওয়াত রেখেছো, দাওয়াত রাখার পর কেন তুমি আমার বাড়িতে যাও নাই? আল্লাহ ডাক দিয়া কয়, মূসা রে, আমি সময় মতো গেছিলাম, আমি মানুষের মতো ওয়াদা বরখলাপ করি না। আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তুমি আমার বলেছিলে আমারে দুধ পান করাইবা, কিন্তু সেই দুধটা তুমি আমারে দাও নাই। আল্লাহ কেন তুমি এই কাজটা করলা? তুমি তো যাও নাই, আবারও বলতেছো তুমি তোমার আমি দুধ দেই না, তুমি তো যাওই নাই। আল্লাহ ডাকে দেয়া কয়, মূসা রে, তোর বাড়িতে যেই সময় যাওয়ার কথা ছিল ওই সময় একটা ফকির গেছিল নি? আল্লাহ গেছিল। ওই ফকিরটারে দেখে তুমি কি করলা? আল্লাহ ওই ফকিরটারে দেখে আমি দূর দূর করে দমক দিয়া তাড়ায় দিছিলাম। আল্লাহ ডাক দেয়া কয়, মূসা রে, আমি কি তোরে বলেছিলাম আমি আল্লাহর পূর্ণ রূপ নিয়ে তোর সামনে যাবো? মূসা কয়, না আল্লাহ, তোরে কি আমি বলেছিলাম গাছের রূপ নিয়ে যাবো? মূসা কয়, না। তোরে কি আমি বলেছিলাম সূর্যের রূপ নিয়ে যাবো? না। এ মূসা, তোরে কি আমি বলেছিলাম চাঁদের রূপ নিয়ে যাবো? না না না। তোরে কি মূসা আমি বলেছিলাম ফেরেশতার রূপ নিয়ে যাবো? না না না। তোরে কি বলেছিলাম ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, মালাকুল মউত এরকম কার রূপ নিয়ে আমি তোর সামনে যাবো? কয়, না না না। এ মূসা, আমি তো তোর বাড়িতে গেছি, আমি তো তোর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তুই আমারে সম্মান দেস নাই, তুই আমারে দাওয়াত কইরা আমারে অপমান করলি। সুবহানাল্লাহ কোন মিয়া, কোন নাউজুবিল্লাহ। এটা তো ভালোবাসা মিয়া। দাওয়াত করে অপমান করলি, আল্লাহ কখন গেলা? আল্লাহ ওই সময়তে একটা ফকির আসছিল,
আল্লাহ ডাকে দেয়া কই মুসা রে তাহলে তুই আমার চিনলি না? ওই যে ওই ফকিরের বেশ ধরে আমি আল্লাহ তোর বাড়িতে গিয়েছিলাম, তুই আমারে দুধ তো দিলি না। আমি তোরে এই কথাটাও পর্যন্ত বলেছিলাম 7 দিন ধরে আমি কোনো খাবার খাই না, আমি তোরে পরীক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু সেই পরীক্ষার মাঝে তুই মুসা ফিল করলি, আমার তো কোনো দোষ নাই। মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে মাথার মাঝে হাত দিয়ে বসে গেছে। ওরে নবরঙ্গ রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? ঠিক না? ওরে জ্বালাইতে কতক্ষণ, বিহিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই। আরে জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে জালা কি দিয়া আমি ভাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আমি ভাই, ওরে কি দিয়া আমি বাইরে জালা। আল্লাহু আকবার বলেন। ওরে কি দিয়া আমি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া হানি ভাই। মুসা কয় আল্লাহ আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়েছে। আল্লাহ ডাকে দেয়া কয় মুসা রে তুমি এই ভুলগুলো প্রায় সময় করো, কেন করো তোমার কি বুঝে আসে না? আমি আল্লাহ যেই সময়টা দিয়েছি ওই সময়টাতে আমি তোমার বাড়িতে হাজির হয়েছিলাম। এ মুসা রে তুমি আমার হাকিকতের রূপটা বুঝলা না। আমার আল্লাহ হাকিকতের রূপ ধইরা, পাগলের রূপ ধইরা, দরবেশের রূপ ধইরা গেছে আমার আল্লাহ মুসার বাড়িতে। আমাদের বাড়িতে যখন এমন কিছু ফকির আসবে আপনাদের পায়ের মাঝে হাত রেখে বলে এদেরকে পানি দিবেন না। অনেকে পানি দিয়ে আমার আছে না নাই? আছে না? অনেকে পাথর মারে, অনেকে লাঠি দিয়ে আঘাত করে। এদেরকে ঘৃণা করবেন না, কারণ ওরা জানেন না কোন সময় কোন হালতে চলে যায়। এই জন্য আশেকেরা এমনি বলেছি আমরা পাগলকে পাগল বলিও না। আছে না নাই? কি সুন্দর কথা। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা বলেন? যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা এরা হচ্ছে অরিজিনাল পাগল। যে মানুষটা দুনিয়ার খাবারের লোভ লালসা কি জিনিস বুঝে না, যে মানুষটা দুনিয়ার লোভ লালসা কি বুঝে না, এরা হচ্ছে প্রকৃত পাগল। এদেরকে যদি আপনি এক লঙ্কা, এক নলা, এক মুঠো ভাত দুজি, এক মুঠো খাবার দুজি এদেরকে খাওয়াইতে পারেন, আর ওরা দুজি আপনার দিকে সুনজরে তাকে আল্লাহর একটা ডাক দেয়া কয় আল্লাহ এই পাগলটা কি চাই জানি না, আমার খাবার খাওয়াইছে, তার জীবনটা তুমি আল্লাহ নূর দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ পারেনি? এ কথা কোনা পারেনি? পারে আল্লাহ? পারে? মনে রাখতে হবে আমার আল্লাহর ক্ষমতা বিশাল ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন সবাই। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলতে কষ্ট হয়। এই যে কয়দিন পরে নির্বাচন আইতাছে, এক প্যাকেট আকিস বিড়ির লাগা বাপ পুত একসাথে লুঙ্গি কাচ্চা লাগবো। সবার ভাই, বাপেরও ভাই, পুতেরও ভাই, দাদারও ভাই, নানারও ভাই, বউরও ভাই। ঠিক নিও? হ্যাঁ, লুঙ্গি কাচ্চা লাগবো। কি স্লোগান দিব? বিড়ি কিন্তু কয় প্যাকেট? এক প্যাকেট বিড়ি। আর মাহফিলে বসলে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ এগুলা বলার সময় আওয়াজ হয় না। আমার নবী বলছে এই গলারও কণ্ঠেরও একটা জাকাত আছে, এই জাকাত যারা না দিবে হাসরের ময়দানে তারা পিপাসায় পড়ে যাবে। আর যখন ওরা দুনিয়ার জমিনে এই কণ্ঠটা আল্লাহর কাছে, নবীর কাজে, ইসলামের কাজে, কোরআনের কাজে যারা লাগাবে
হাসরের ময়দানে আমার নবী কয় আমি হাউজায়ে কাউসারের পানি আমার ওই উম্মতগুলোর গলার মধ্যে নূর দেখে দেখে পান করায় দিব, হাসরের ময়দানে তাদের কোনো পিপাসা লাগবে না। তাহলে কি আল্লাহু আকবার আসতে হইব না জোরে হইব? তাহলে একটা তেলাওয়াতে একটা টান দিই, কেমন একটু পরীক্ষা করি সবাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঘোষণাকার আল্লাহ, যারা কোন ঘোষণাকার আল্লাহর ঘোষণা, দলিল। ওলি আল্লাহ হইলে যে কত দাম, কত পাওয়ার। যারা দুনিয়াতে রাজনীতি করে, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, আওয়ামী লীগ করেন, আর ইসলামী ফ্রন্টেই করেন, যেই কোনো দলেই করেন, আপনি সাধারণ একটা দলের সাধারণ একটা কর্মী, বাপরে বাপ, রাস্তা দিয়ে হাইতে গেলে কয়ে আইতাছে রে, আইতাছে, নেতার লোক আইতাছে, দেখলে সালাম দেয়, বিড়ি ফালায়, দেখো আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন, ভাই চা খান, পান খান, বিড়ি খান, হে খা আকিস বিড়ি, আর হে বেটা খাওয়া ব্যঞ্জন। কথা কন না কে? হ্যাঁ, গড়ে কিন্তু খাবার নাই, হ্যাঁ হে বেটা হে ব্যঞ্জন খাবা। আছেন এরকম লোক? কেন? সে একটা সংগঠনের, যে কোনো দলের, একটা রাজনীতিক একটা দলের সংগঠনে সে একজন ভালো কর্মী, এক গ্রামের, তাতেই তাতে এত সম্মান। আর যিনি কুল কায়নাতের মালিক, যিনি হাসরের দিনের মালিক, যিনি রিজিকের মালিক, যিনি মওতের মালিক, যিনি হায়াতের মালিক, যেই আল্লাহ আপনাকে নিঃশ্বাস দেয়, আপনার কাছ থেকে নিঃশ্বাস নেই, সেই আল্লাহর বন্ধু যারা, তাদের দাম কি কম না বেশি? আওয়াজটা কম হয়েছে, কম না বেশি? আল্লাহ করে আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ডাক দেখো, যারা আমার বন্ধু হয়ে যাবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। ডান হাত তুলে কি আল্লাহু আকবার বলবেন না? তাহলে আল্লাহর বন্ধু যারা হবে, তে তাদের বন্ধু আমরা হতে চাই না? কথা হইতে চাই না? তাদেরকে আমরা অনুসরণ করতে চাই না? আল্লাহ কইছে উলিল আমরি মিনকুম, সুবহানাল্লাহ কইতেন না? এটা কোরআনের দলিল। অনেকেই বলে যে ওলি আল্লাহদেরকে অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না। আমি বলি ভাই, এই আয়াত কি মিথ্যা? উলিল আমরি মিনকুম এটা কার দলিল? আল্লাহ ডাক দিয়ে কয় ইন্না নিশ্চয় রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার মুহসিন বান্দাদের কাছে চলে যাও। ইন্না মানে নিশ্চয়, রাহমাতাল্লাহ রহমত যদি পেতে চাও, রহমাতাল্লাহি করিবুম যদি গজব থেকে বাঁচতে চাও, মিনাল মুহসিনিন আমার প্রেমিক বান্দা যারা, আমার অনুসারী যারা, আমাকে যারা ভালোবাসে, যাদের কলবে আমি আল্লাহ নূর দিয়েছি, তাদের কাছে চলে যাও। তোমরা দুনিয়ার আযাব থেকে মুক্ত পাইবা, আমি আল্লাহ রহমত তোমরা পেয়ে যাবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? যেরকম কার কথা? এই জন্যই ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করবেন না। আল্লাহ ডাক দিয়া কয় ইয়া মুসা, তোমার বাড়িতে গিয়েছিলাম, তুমি আমাকে সম্মান দাও নাই, তুমি আমাকে দাওয়াত করে নিও, তুমি আমাকে অপমান করলা। এই মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে ওই যে পাগল দেখলে পাগলদেরকে গালি দিবেন না, পাগলদেরকে আঘাত করবেন না, পাগলদেরকে মারবেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না। কারণ এমনও পাগল আছে, মা দোয়া করছে, ওরা আল্লাহর প্রেমে ফানাও হইয়া ঘর বাড়ি সাইরা বন জঙ্গলে ঘুরে। কথা কোন না? আছে না নাই? আরো জোরে বললেন না আছে না নাই? এমন একজন ওলি ছিলেন হযরত মূসা আলাইহিস সালামের জামানায়। ওই মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে তাকায় দেখে, হযরত মূসা তাকায় দেখে একটা পাগল রাস্তার পাশে বসা। ওই পাগলাটা ডাকে দিয়ে কয় আল্লাহ, ও আল্লাহ গো,
আল্লাহ তোমারে যদি পাইতাম তোমার হাত পাও গুলো বাইঙ্গা বস্তার ভিতরে পানির মাঝে ফালাইয়া দিতাম। এখন বলেন আল্লাহ মুসা কি রাগ হইব নাকি ঠান্ডা হইব? জোরে কোন গরম নবী না নরম নবী? মুসা আলাইহিস সালামটাকে দেয়া কয়, এ পাগলা, সব জায়গায় ফাইজলামি মানায় না, আমার আল্লাহর শানে অত বড় বেয়াদবি, আমার আল্লাহরে ফাইলে বলে আত্মাও ভাঙ্গে বস্তার ভিতরে পড়ে পানির মাঝে ফালাইয়া দিব। মুসা তো ওই কথা বুঝতে পারে নাই যে আল্লাহরে হে ফাইব কই, আল্লাহর আত্মাও হে দেখছিনি। এইবার মুসা আল্লাহর কাছে চলে গেল, আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আজকে একটা পাগলারে মারতাম চাইছিলাম, কম মুসা রে এই পাগলারে মারিস না, মারিস না। এই পাগলা সাধারণ কোন মায়ের সন্তান না, এর মা এর এমন দোয়া কইরা দিছে, আমি আল্লাহর কাছে হাত বাড়াইতে দেরি হয়, আমি আল্লাহ তারে দিতে দেরি করি না। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে আবার যাচ্ছে, হঠাৎ করে তাকায় দেখে পাগলা। এইবারে বলতেছে, আল্লাহ তোমারে যদি পাইতাম, হাতটা উপরের দিকে তুলে ডাকে দিয়া কয়, আল্লাহ তোমারে যদি পাইতাম, আল্লাহ তোমারে কুলে লয়ে এলাকা এলাকায় ঘুরে বেড়াইতাম। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আল্লাহ তোমারে যদি পাইতাম গো আল্লাহ, নিজের হাতে দুধ দা কলা দাবাত মাইখা মাইখা তোমারে খাওয়াইতাম, কারণ দুধ তোমার বড় প্রিয় খাবার, তুমি বড় পছন্দ করো দুধ, প্রিয় খাবার না তোমার দুধ, তো তুমি পছন্দ, তোমার কাছে যেহেতু তাফসিরের ঘটনা, দুধটা তোমার কাছে প্রিয়। আল্লাহ তোমারে যদি পাইতাম, দুধটা কলা দাবাত মাইকা মাইকা তোমারে তুইলা খাওয়াইতাম। আল্লাহ তোমারে যদি পাইতাম, আল্লাহ তোমার মাথার চুলগুলো আমার হাতের চেরুনে দিয়ে আশ্রয় দিতাম। মুসা গেলেন আল্লাহর কাছে। আল্লাহ যখন মুসা দেখলো এই কথাগুলো বলতেছে, মুসা ডাকে দিয়ে কয়, আগেরটা যেমন তেমন, এখনেরটা আর মানা সম্ভব না। মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন, আল্লাহ খায় না। আল্লাহ খায় না কি কথা কন না কে? আপনাদের এলাকায় মাঝে মাঝে মনে আইসে খায়, আওয়াজে কন না কি আল্লাহ খায়? আল্লাহ কয়, আমি খাই না, বান্দারে খাওয়াই। আমি ঘুমাই না, বান্দা ঘুমাই। আমি রাতের বেলা বান্দা যখন ঘুমাই, ফেরেশতা দিয়ে আমার বান্দাদেরকে পাহারা দেই, যেন বান্দার কোনো আপদ বিপদ না হয়। বান্দা যদি নিশীতে নির্জনে ওই গভীর রজনীতে বান্দা যখন আমি আল্লাহর প্রেমে সেজদা মারিয়া আল্লাহর কাছে যখন ডাকটা দিবে, আমার আল্লাহ আমার নবীরে কথা দেয়, হাবিব গো আপনার উম্মতের হায়াত হবে কোন, কিন্তু আপনার উম্মতের এক ডাকে আমি আল্লাহ 63 বছরের গুনাহ মাফ করে দেব। কেমন করে? এইবার কয়, আপনার উম্মত গুনাহ করবে, আপনি খালি কান্দেন, আপনি হেরা গুহায় কান্দেন, আপনার উম্মতের জন্য কান্দেন, পাথরের আঘাত খেয়েছেন, আপনি কোন উম্মতি? আপনার মা বাবা চলে গেল, আপনি বলেন উম্মতি? আপনার মাথার ভিতরে হেমলেট ঢুকে, রড ঢুকে গেল, আপনি বলেন উম্মতি? মরা উডের পচা বুড়ি আপনার শরীর মোবারকের মধ্যে দিয়ে দিল, আপনি বলেন উম্মতি? যুদ্ধের ময়দানে আপনি পাথর মারে, আপনি বলেন উম্মতি? রাস্তা দিয়ে কাফের বেঈমান আপনারা পাথর মারে, পাথরের আঘাত খাওয়ার পর আপনি কোন উম্মতি? মাওলা আলী শহীদ হবে, আপনি বলেন উম্মতি? 4 দিন 5 দিন 7 দিন আপনার পেটের মাঝে, আপনার ঘরে চুলার মাঝে আগুন জ্বলে না, আপনি বলেন উম্মতি? মা ফাতেমার ঘরে খাবার নাই, আপনি বলেন অসুবিধা নাই, আমার উম্মত 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 উম্মত। কারবালার ময়দানে নবীজির 2টা কলিজার টুকরা নাতি কারবালার ময়দানে জীবন দিবে। আমার নবী ঢাক দিয়া কয়, আল্লাহ আমার হুসাইনের শরীরে 72টা তীর লাগবে, অসুবিধা নাই, বিনিময় কিছুই চাই না, শুধু আমার গুনাহগার পাপী তাপী উম্মতের এক একটা তীরের বিনিময়, এক একটা রক্তের ফুটার বিনিময়, হাসরের ময়দান থেকে আমার গুনাহগার উম্মতগুলোরে তুমি মাফ করে দিও। ডান হাতটা তুলে কি মহব্বতে বলবেন না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহু আকবার। কোন নবীর উম্মত হইলাম, নবীরে চিনলাম না,
এ বাবা দিরানি, এই নবীটা কেমন, যেই নবীর উম্মত হয়ে আপনি আজকে এই জান্নাতের বাগানে বসেছেন, সব জায়গায় শুধু উম্মতি উম্মতি। কেমন নবীর দামি উম্মত হইলাম, আল্লাহু আকবার বলেন না। ওই মুসা বড় রাগ হয়ে গেলেন, বড় গুসাও হয়ে গেলেন। দেখে দেখো এ পাগলা, আগেরটি যেমন তেমন, এখন এটা আর সহ্য করা সম্ভব না, এখন এটা আর সহ্য করা সম্ভব না। আল্লাহরে বলে সে খাওয়াই তো, আল্লাহরে বলে সে খাওয়াবে, আল্লাহরে বলে সে খাওয়াবে। এমন দমক দিলেন মুসা, জংলার ওই পাগলাটা জংলার ভিতরে চলে গেলেন। জংলার ভিতরে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহ ডাকে দিয়ে কই, মুসা আজকে তোমার সাথে আমি কথা বলবো না, আমার মনটা বড় খারাপ। ও আল্লাহ, কেন মন খারাপ হয়েছে? আল্লাহ ডাকে দিয়ে কই, মুসা তুমি এই পাগলাটারে কেন তুমি দমক দিলা? এই পাগলাটারে চিনো নি? না না আল্লাহ, এই পাগলাটারে চিনে না। ওই দিন তো তুমি বলেছিলা ওই পাগলাটা খাঁটি মায়ের একজন সন্তান। এ যুবক ভাইয়েরা, আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে যাই, যারা নবীকে ভালোবাসেন, যারা আল্লাহকে ভালোবাসেন, জবানটা খুলে বলেন, মা বাবার খেজমতের দরকার আছে না নাই? মা বাবার খেজমত ছাড়া নামাজের কোনো দাম নাই। মাকে কষ্ট দিবেন, বাবাকে কষ্ট দিবেন, নামাজের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই, হজের কোনো দাম না, দান খেরাতের কোনো দাম নাই। মা খুশি থাকলে আমার আল্লাহ খুশি, রাসূল খুশি। মা বাবা যার রাজি, তার জন্য আমার কুল কায়নাতের আমার আল্লাহ সব কিছুই রাজি। এই জন্যই মাওলানা রুমি বলেছিলেন, মাকে তোমরা এমনভাবে ভালোবাসো, মার কদমের ফকির হয়ে যাও তোমরা, আমার আল্লাহ দুনিয়া এবং আখেরাতের বাদশা বানায়া দিব তোমারে। সেই মা বাবারে আমরা কষ্ট দিই, বৃদ্ধ মা বাবারে দেখি না আমরা, যে মা বাবা না খাইয়া সন্তান খাওয়াইছে, যে মা বাবা নিজে না খাইয়া সন্তান খাওয়াইছে। একটা মার পেটে, একটা মায়ের পেটে 7টা-8টা সন্তানের জায়গা হয়েছে, কিন্তু 7টা-8টা সন্তানের ঘরে একটা মায়ের জায়গা হয় না। 7টা-8টা সন্তানের ঘরে একটা মায়ের জায়গা হয় না। এ বাবা জিরানি, ওয়াস আল কারনির জীবনের দিকে লক্ষ্য করেন। আপনি কোন মাকে আপনি অবহেলা করেন, কোন মারে আপনি কষ্ট দেন? নবীর জামানায় ওয়াস আল কারনি আমার নবীরে পাইছে, কিন্তু আমার নবীর সাথে সাক্ষাৎ করতে পারে না। মা অসুস্থ ছিলেন, রাখালগিরি করতে, নিজের মাঝে কাদের মাঝে থলা বানায়া, এটা কি কয়, থলাই তো কয় না, কি জানে কাদের মাঝে, হ্যাঁ আপনার দেখবেন থলাই কয়, ভার কয়, আপনাদের এলাকায় কি কয় জানি না, কি জঙ্গলি কয়, তো জঙ্গলি আপনার যেই ভাষায় বোঝেন। ওয়াস আল কারনি ওই কাদের মাঝে লইয়া ওই রাখালগিরি করতেন, মারে ঘরের মাঝে রাইখা যাইতেন, মা উঠতে বসতে পারতেন না, খাইতে পারতেন না। কিন্তু আমার নবী এই ওয়াস আল কারনি রে, এতগুলো সাহাবীদের ভিতরে কাউরে আমার নবী জুব্বা মোবারক দেয় নাই, কিন্তু যেই ওয়াস আল কারনি সরাসরি আমার নবীর দিদার পাই নাই, আমার নবী সেই জুব্বা মোবারকটা ওয়াস আল কারনিরে কেন দিলেন? এটা ওয়াস আল কারনির সাধারণ কোনো পাওয়ার না। এই ওয়াস আল কারনির মা সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানটা নবীর এত বেশি ভালোবাসে যে ওয়াস আল কারনি একটা যুদ্ধের ময়দানে আমার নবীর দান্দার মোবারক শহীদ হয়ে গেছে। ওয়াস আল কারনি মুরাকাবার মধ্যে শুনতে পাইলেন, মুরাকাবার ভিতরে ওয়াস আল কারনি শুনতে পাইলেন আমার নবীর একটা দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। আর দেরি করে নাই, ওয়াস আল কারনি পাথর দিয়া বাইরিয়া এক একটা করে মুখের দাঁতগুলো এইটা ফালাইছে। প্রথম সামনেরটা ফালাইছে, উপর থেকে একটা ফালাইছে। এবার ওয়াস আল কারনি ভাবলো দাঁত কি উপরেরটা ফালাইলো নাকি নিচেরটা ফালাইলো। এবার নিচেরটা ফালানোর পর দুই দিক থেকে দুইটা ফালাইছে। ফালানোর পরে এই ওয়াস আল কারনি মনে মনে ভাবে আমার এই দুইটা দাঁত ফালাইলাম, এই দুইটা দাঁত পড়ছে নাকি অন্য দাঁত পড়ছে।
আরে যেই দাঁতটা আমার নবীর মুখে নাই এই দাঁত আমি রাখবো না। এক এক করে বাবারা দেখেন কেমন নবীর পাগল, এমন নবীর পাগল। একটা একটা করে সবগুলো দাঁত ভেঙে ফেলে দিলেন, একটা দাঁতেও মুখের মাঝে রাখলেন না। এইবার তার টার্গেট একটা, আমার নবীর মুখে দাঁত থাকবে না, আমার নবীর মুখে দাঁত মোবারক থাকবে না, আমার মুখে দাঁত মারায় না। এই ওয়াস আল কারনিরে যখন হযরতে মাওলা আলী জিকির করবো আল্লাহর জ্বলার কথা শয়তানের, এখন যদি মানবরূপী শয়তানের জ্বলে আমার তো কোনো অসুবিধা, আমি কি তাতে জিকির ছেড়ে দিতে পারবো? কথা কোনো ছেড়ে দিব? জিকির করব আল্লাহর কার মহব্বতে? আল্লাহর মহব্বতে জিকির হয়ে যাক। আল্লাহ 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 আল্লাহ। একটু আস্তে, তোমরা একটু আস্তে, পিছনে লোকের জোরে। আল্লাহ 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 আল্লাহ। ও মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে, ও মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে, আমার নবীর কারণে। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মাটি তো মাটি নয় শোনো তাহার পরিচয়, ওই মাটি তো মাটি নয় শোনো তাহার পরিচয়। মাটি পাগল হয়ে কাঁদে রে নূর নবীজির বিহনে, মাটি পাগল হয়ে কাঁদে রে নূর নবীজির বিহনে, আমার নবীর কারণে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমরা কে বোঝাইবা আমার অন্তর পয়রা পাইলা, আমি জানি রে বুঝি রে মুর্শিদ নামে আছে কত জ্বালা, আমি বুঝি গো জানি গো আশিকি প্রেমে আছে কত জ্বালা। মাশাআল্লাহ মারহাবা। মান কুল মান সব হারাইয়া রইলাম প্রেমের জালা, মান কুল মান সব হারাইয়া রইলাম প্রেমের জালা, আশিকি বিনে ঘুমাসে নাই উঠে প্রেমের জালা, আমি জানি গো বুঝি গো জানি গো বুঝি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা, আমি জানি গো বুঝি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা। মাশাআল্লাহ। এক বড়া এই ফলান কিছে এই কিছে সব থাপ্পড় দিবা। আল্লাহ 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 আল্লাহ। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা, এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা, ও বরাবর দেখতে বালা ভিতর পইরা কইলা, আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা, আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ দেখলে যারে ভালো লাগে নইলে বারে জালা গাঙ্গেরে দেখলে যারে ভালো লাগে নইলে বারে জালা গা আমার আশিকি সাহার লাইগা গো গো আমরা মন হয় সেই তোল্লাহ মাশাআল্লাহ মারহাবা আমার দয়ালের লাইগা গো আমার মন হয় সেই তোল্লাহ আমার মুর্শিদের লাইগা গো আমার মন হইছে তোলা মাশাআল্লাহ ঘরে জানলা বাইরে জানলা জানলা আল্লাহ অন্তর কাঙালা মাশাআল্লাহ মারহাবা জোরে ঘরে জানলা বাইরে জানলা জানলা আল্লাহ অন্তর কাঙালা মাশাআল্লাহ আশিকি সাহার লাইগা আমার মন হইছে ইউতলা আইরে ভান্ডান সাহার লাইগা আমার মন হইছে ইউতলা আমার মুর্শিদের লাইগা গো আমার মন হইছে ইউতলা মাশাআল্লাহ মারহাবা ফলো ফলো আইরে দেখলে জানে ভালো লাগে নইলে বারে জালা আইরে দেখলে জানে ভালো লাগে নইলে বারে জালা আমার প্রাণ মুর্শিদের লাইগা রে সুন্নিদের মন হইছে তালা ঠিক কিনা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।